সমুদ্রে রয়েছি এখন। এই যে সবাইকে দেখে নাও। কিছু নেই সমুদ্রে, ঢেউ নেই, হাওয়া নেই, কিছু নেই, কিছু দেখতেই পাচ্ছি না, মনে হচ্ছে পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে। দুজনে দু বোনে মিলে সুইমিং পুলে পা ডুবি। আমরা আজকে এসেছি দীঘাতে, তো এখান থেকে ব্লগটা আজকে স্টার্ট করছি। তো বলো কি খবর? একটা দুর্দান্ত রিসর্টে এসেছি। হ্যাঁ হ্যাঁ, গান বাজছে, দারুণ গান বাজছে। এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে, রেস্টুরেন্টে। আগে দেখি কিছু খাওয়া দাওয়া করি, তারপরে সুইমিং পুলে দীঘাতে বেড়াতে যাব। মানে এখন দীঘার সি বিচে যাইনি আমরা, তো চলো দেখি কিরকম পুল এদের। এই যে আমরা চা খেতে নেমেছি এখন। তুই নিয়ে নে আগে। হাই, আমরা আছি আজকে কোন রিসর্টে? রিসর্ট সি ভিউ গার্ডেন রেস্টুরেন্ট সুইমিং পুল চিলড্রেন পার্ক, এটাই হচ্ছে নাম। তো এখানে আমরা এখন এসেই ঢুকে ফ্রেশ হয়ে এসেছি হচ্ছে দোলনা চড়তে, স্লিপ খেতে, বাট কোনোটাই আমি করছি না। এই যে এরা দুজন করছে, সবাই দেখো। আর এদিকে দুজন, আর এদিকে একজন। কিরাম লাগছে? ফ্যান্টাস্টিক, বাবা। এটা হচ্ছে ওল্ড দীঘাতে, ওল্ড দীঘা থেকে অলমোস্ট 1.5 কিলোমিটার দূরে, বাট প্রপার্টিটা দারুণ। আর চলো দেখাই তোমাদেরকে। এই যে আমরা এখন ফটো তুলছি এখানে স্লিপের ওপরে উঠে, দেখাই। এই যে এখানে উঠে আমরা ফটো তুলছি। বলো কিউটি? হ্যাঁ, রোদ্দুর লাগছে। হ্যাঁ, কখন খাবে তাহলে? এই তো যাচ্ছি খেতে, চলো। সেটা আলাদা জিনিস, সেটা আলাদা জিনিস। এই জায়গা করেছে মানে এখান থেকে উঠতে দেবে। হ্যাঁ, করেছে দোলনা করেছে, যে এগুলো যেতে দিতে মানে না। ঘাসে বসার একটা আলাদাই মজা, বলো। এই যেমন দাদার বিয়ের সময়, হ্যাঁ, সোফা, হ্যাঁ সোফা ছিল, সোফায় বসতে দিচ্ছি, লম্বা এরকম করে যে শোবে, কি বলছে বলে বসে যাবে, বসে যাবে। ওটা যদি বসে, ওই সিটটাই তো বসে যাওয়ার বেশি প্রেশারটা পড়ে যাচ্ছে। আমি তো চাড়িয়ে রাখছি, ওরা ছড়িয়ে দিচ্ছি ব্যাপারটা। হ্যাঁ, বডিটাকে তো চাড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। পাওয়া উচিত আমি কি জানি, এই 50 কেজি ওয়েটটা তো এক জায়গা পড়লে বসবে, আমি 50 কেজি চাড়িয়ে রাখলে বসবে। কোথায় বিয়েটা কোথায় হয়েছিল? বেশ মিতালি কুঞ্জ। ও, আমি তো বিয়েটাই মিস করে গেলাম। আমার মায়ের। সবাই মিস করেছে এটা, আর যারা লাকি তারা পেয়েছে, তারা আর কোনোদিন যায়নি। পান্ডেও মিস করে গেল এই বুয়ার বিয়েটা। আমরা কি আনন্দ করেছিলাম। যাচ্ছি ফাইনালি এখন খেতে। এইটা হচ্ছে রেস্টুরেন্ট এই প্রপার্টির। এই যে দেখে নাও, খুব সুন্দর জায়গাটা, একটু দীঘা থেকে দূরে হলেও খুব সুন্দর। রেস্টুরেন্টটাও দেখো, খুব খোলামেলা জায়গা। আসলে দীঘার সামনের প্রপার্টিগুলো অত স্পেস পাওয়া যায় না, যার জন্য আমরা একটু দূরেই আছি, বাট খোলামেলা জায়গাটা। এই যে রেস্টুরেন্টটা দেখে নাও, খুব সুন্দর রেস্টুরেন্ট। আমরা অলরেডি মেনু মানে বুক করে গেছিলাম কিছুক্ষণ আগে।
সবাই একসাথে হবে ওই জন্য বসলাম। হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আর দাদা ভাই আমাদের প্লেন জল দিও, হ্যাঁ বিনা জলে লাগবে না। এই যে টেস্ট রাইট ওরা এখানটা একটু পরিষ্কার করে দাও। আমি সরে যা একদম ওই দিকটা। এখানটা বসে একটা থামস আপ হ্যাঁ সম্রাট অশোক। কোল্ড ড্রিঙ্কস না ঠিক আছে। না কে নেবে কি কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস না এই যে একটা স্প্রাইট একটা থামস আপ সম্রাট অশোক। হ্যাঁ যা হচ্ছে ওকে মা তো মরেইছে ঢাল এক গ্লাস মা মরেছে শ্মশানে নিয়ে গেছে ওরা খাচ্ছে তো মা তো খায়নি থাক না। মা মরেছে সে খাবে? এই যে আমরা এই দুটো নিলাম। কি রে একটু খাবি বলছে হ্যাঁ দে মা তো মরেইছে ঢাল এক গ্লাস এদিকেই যাবো, আলাদা চার্জ কিনে আগে যাবো। এখান থেকে এখানটা ছিল, এবার এখান থেকে তারপরে আমাদের তো কালকে আর সকালবেলা বিচে যেতে পারবো না, অত রোদ্দুরে তো বিচে গিয়ে আর হবে না। আজকে সন্ধ্যাবেলা কন্টিনিউয়াস ভাই আমাকে ওদের ফুলকপিটা দিয়ে দাও। লঙ্কা দাও। এরকম ভাবে কি দিবে এটা? এ নাও। না ও ডাইলে এই তো আছে তোর তাহলে ডালটা তুলে রেখে দাও তো। ডালটা তুলে রেখে দাও। তোমরা কি দিয়ে খাবে? তোমরা তো মাছ খাবে না। এই তো আমার তো হয়ে গেল খাওয়া। যা এইটুকুনি। ফুলকপিটা দারুণ আছে। এই খাচ্ছি তাই মনে হচ্ছে গুনাহ করেছি, আমি গুনাহ করেছি দুপুরে ভাত আমি আর করি না। কপি আছে তো নাও না তুমি কপি না এই না এই যে দুজনে দু বোনে মিলে সুইমিং পুলে পা ডুবিয়ে বসে আছে। এখন অনেকটা বেলা হয়ে গেছে আমাদের লাঞ্চ করতে করতে, তাই জন্য জলটা খুব ঠান্ডা। আমি মানা করলাম যে এখন আর সাঁতার কাটতে হবে না, কেননা ঠান্ডা লেগে যায় যদি, সেই জন্য। খুবই ঠান্ডা জলটা, বেকার ঠান্ডা লাগিয়ে কাজ নেই। দারুণ দারুণ। আমরা বেরিয়ে পড়েছি সি বিচের উদ্দেশ্যে। তো চলো দেখাই তোমাদেরকে, আমিও অলমোস্ট রেডি। এই যে আমরা এখন এসেছি হচ্ছে দীঘার মার্কেটে। কি করা যাবে? হ্যাঁ কিন্তু কিনবো না, কোনো কিছু কেনা যাবে না। আগে কোথায় আমরা চলে এলাম, ঢুকলাম কোথায়? হ্যাঁ এখানে তো সামনে গেল ওদিকে হ্যাঁ লেটস গো। ওই যে পালসের দোকানটার পাশে তোর মা ওখানে কি আমি জানি আমরা অনেকবার এই হ্যাঁ এরকম একটা দেখলে হয়, অ্যাস্থেটিক আয় না। উল্টো পাল্টা জিনিস কিনে পয়সা নষ্ট করলে এই যে তুমি দেখো, তুমি মুখ ঘোরাও। হ্যাঁ কিছু নেই, সমুদ্রের ঢেউ নেই, হাওয়া নেই, কিছু নেই, কিছু দেখতেই পাচ্ছি না, মনে হচ্ছে পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে। সমুদ্র রেগে গেছে প্রচন্ড। কোনো লোকও দেখা যাচ্ছে না, ঢেউও নেই, কিছুই দেখা যাচ্ছে না। কাল সকালে আসবো, তখন যদি দেখতে পাই তখন আবার দেখাবো। কাল সকালে ঠিক আছে। কাল সকালে এসে দেখতে হবে কি করব। না নিচেতে গিয়ে তোমার ভাই যে হাঁটবে, হ্যাঁ এমনি হাঁটতে পারে না। এই এই আমি আছি। এই বল আছে কি না আছে এই দুবার একটু ফসকে উঠলো। কোথায় যাচ্ছি?
কোন বিচে? দেখি কি আছে দেখি। ভালো করে সব ফটোফটো তো হ্যাঁ হ্যাঁ আর একটু 20% বাকি আছে। তো ওইদিকে চ, ওইদিকে কি খাবে? চিংড়ি কিরম কমপ্লিট বড় আছে, এটা খান ভালো লাগে। না না শুধু না এটা নেন। আর গোলা কত করে গোলা? ভোলা 100, এদিকে 150, ওটা 200। ওটাই তো। আরে এরকম নাও না, তোমাদের তিনজনের জন্য একটা করে ইয়ে বলে দিই, শাড়িও নিতে পারে, দারুণ হয়। তুমি কি খাবে? তুমি কি খাবে? ও তোমার তো ভেজ। এই দেখো এই শাড়ি কত করে গো? 100 আর একে দেখো এই বেরোলো। দুটো দিস? হ্যাঁ দুটো দিস? দুটো মানে কালকে রাত্রিবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করার পর চলে এসেছিলাম, মানে দীঘাতে তো স্ন্যাক্স খেলাম, খেয়ে তারপরে বিচেতেও আমরা সমুদ্র দেখতে পেলাম না, কারণ জানি না কালকে পুরো শান্ত হয়েছিল সমুদ্র, তো ভাগ্যটাই খারাপ ছিল কালকে। তারপরে রাত্রিবেলা ফিরে হোটেলের রেস্টুরেন্টে ভাত খেলাম, ডাল আর পনির দিয়ে ভেজ সবজি টাইপের খেয়েছিলাম, আর বাকি সবাই রুটি খেয়েছিল, আমি আর ভাই ওইটাই খেয়েছিলাম। খেয়ে তারপরে শুয়ে পড়েছিলাম কালকে রাত্রিবেলা। আজকে সকালে উঠলাম, আজকে আমরা হচ্ছে ডে 2 ইন দীঘা, তো আজকে আমরা যাব অনেক সাইট সিনে এবং রাত্রিবেলায় আমরা ব্যাক করব ওই সেমই গাড়িতে যেটাতে আমরা এসেছি। তো দেখাচ্ছি তোমাদেরকে আজকে সকালের ভিউটা দেখাই এই রিসর্টের। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, ব্যালকনি থেকে এইটা হচ্ছে ভিউ, অসাধারণ। এই রিসর্টটা আমার খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট আর এখানে হচ্ছে খেলার জায়গা, এখানে কালকে অনেকে ভলিবল খেলছিল, এই যে। আর এই হচ্ছে আমাদের ব্যালকনি, সুন্দর আছে ব্যালকনিটা, দেখাই, আমাকে দেখা যাবে। এই যে আমার মাও বসে আছে ভেতরে, দেখা যাচ্ছে। হাই। সুইমিং পুলটা কালকে আমরা বলে রেখেছিলাম যে আমাদের 9টার মধ্যে একটু পরিষ্কার করে দেবে, আমরা স্নান করব, কারণ আজকেই আমরা চলে যাব, তো ওই জন্য ওই যে পরিষ্কার করছে, ওই যে কাকুটা পরিষ্কার করছে। এই হচ্ছে এখনের আপডেট, তোমাদেরকেও আমাদের সাথে আজকে ঘোরাবো, তো চলো দেখতে থাকো ব্লগটা। আর এখন সবাই মানে বাবা আঙ্কেল ওরা সবাই গেছে চা খেতে, আমরাও এবার যাব। আমাদের এই রুমটার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে, তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো। আর আমরা যে হোটেলে আছি তার চার্জেস এবং তার নাম ডিটেলস সব দিয়ে দেবো, যাতে তোমরা যদি আসো তো তোমরাও আসতে পারো এখানে। কিন্তু এটা ওল্ড দীঘা থেকে অলমোস্ট 1.5 কিলোমিটার দূরে, তো আমরা ওল্ড দীঘাতে থাকিনি কারণ ওখানে প্রপার্টিগুলো অত ফাঁকার মধ্যে পাচ্ছিলাম না, যেখানে মানে অনেকজন মিলে একটু থাকতে পারবো, ঘুরতে পারবো প্রপার্টির মধ্যে, মানে রিসর্ট টাইপের পাচ্ছিলাম না, তো যার জন্য এখানে আমরা বুক করলাম। তো যদি আসতে চাও তোমরা অবশ্যই আসতে পারো ডিটেলসগুলো দেখে। আমরা এখন পুলে যাচ্ছি সকাল সকাল, কারণ একটু পরেই আমরা চেক আউট করবো। এই যে ভাইও রেডি পুলের জন্য, এও রেডি। আগে চাটা খেলে হতো না? বুয়া কি করছে? বুয়া রেডি হচ্ছে। ও এই যে আমি যাচ্ছি, ধরো ক্যামেরাটা। কি অত্যাচার, সকাল সকাল উঠিয়ে পুলে
বাবা? কি জানি তোর বাবা নামছে। কি করছো তোমরা? এটা আমাদের রুম ছিল দীঘাতে, ওল্ড দীঘাতে। এই যে এইটা হচ্ছে বেড আছে এখানে, আমরা ট্রিপল বেডের নিয়েছিলাম। এখানে একটা আলাদা বেড ছিল, এদিকে একটা বেড ছিল। এখানে একটা এসি, এসি তো এখন শীতকালে লাগবে না, ওয়ার্ড্রপ টাইপের আছে। আর এখানে ছিল একটা স্টাডি টেবিল টাইপের। আর এই যে আমি, হ্যালো, আমরা এখন বেরিয়ে যাচ্ছি অলমোস্ট। আর একটা ব্যালকনিও ছিল, যেটা তোমাদেরকে আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিই। অলমোস্ট আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে। এখন খুললে ব্যালকনি, ব্যালকনিতে এই যে ওদিকে আমার কাকু হাঁটছে। আমরা এবারে চেক আউট করলাম রুম থেকে। চেক আউট করে এবারে আমরা যাব হচ্ছে উদয়পুর, তালসারি, ওইদিকে সাইট সিনে। তো চলো, সকাল সকাল পুলে স্নান করে তো একদম রিফ্রেশ লাগছে। এখন ও মানে শীত বলে বোঝাই যাচ্ছে না, এখন প্রচণ্ড গরম লাগছে। গাড়িতে উঠবো, উঠে এবারে আমরা যাচ্ছি। হ্যাঁ, এই যে সবাই আমরা এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা এখন তালসারির দিকে রওনা হচ্ছি। তাজপুর? আচ্ছা, তাজপুর। তালসারি এইসব তো খরচা কম, সীমিত। আচ্ছা ঠিক আছে, চলো। এদের দেখা যাবে না, এরা পুরো ব্ল্যাক হয়ে গেছে। এই উঠে যাই আমি। যে পুরীর মতো করে দীঘাতে এখানে মন্দির বানাচ্ছে। আমরা নেমে দেখতে পারিনি, বাট গাড়ি থেকে দেখছি। এই যে দূরে আসার সময় দাঁড়াবো, বুঝলে? খুব সুন্দর, বাট আমরা পুরোটা দেখতে পেলাম না, গাড়ি থেকে যতটুকু দেখা যায়। এই যে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। কোথায় যাচ্ছি? কোথায় এলাম? আমরা উদয়পুর বিচে যাচ্ছি। উদয়পুর বিচে আমরা ফাইনালি নেমে পড়েছি, এবার যাচ্ছি। এই যে কাকু, বাবা, চলো যাই। প্রচন্ড গরম লাগছে, মনে হবে না যে এটা ডিসেম্বর মাস। চলো আস্তে আস্তে চলো। ঠিক আছে, উদয়পুর বিচে এই যে বিশাল লোকজন, আর সমুদ্র পুরো মাঠ হয়ে গেছে। সমুদ্র কিছু দেখাই যাচ্ছে না। শীতকালে সমুদ্র তাহলে এইরকম হয়। আমরা আগেরবারে যখন এসেছিলাম প্রচুর মানে হাওয়া ছিল, তোমার অনেক সুন্দর লাগছিল, কিন্তু এবারেও হাওয়া নেই। আর সমুদ্রটাও ঢেউগুলো এরকম বাচ্চা বাচ্চা ঢেউ। চলো, নতুন একটা সানগ্লাস নেওয়া হলো, আমরা যাচ্ছি। ওই যে ওইদিকে বুয়ারা এদিকে যাচ্ছে। বুয়া সাথে চলো। হ্যাঁ, এদিকে ভিড় করছে। ফাইনালি সমুদ্র দেখতে পেয়েছি, এবার যাচ্ছি। পান্ডে, জুতো ভিজে যাবে। Yes, let's go. চল স্পিড বোটে যাব। ফাইনালি সমুদ্রে নেমেছি। দেখাই, এই যে কাল থেকে দেখতেই পাচ্ছিলাম না সমুদ্রকে। কহো না প্যার, সবাই মিলে প্রথমবার যাচ্ছি আমরা, জানি না কিরকম হবে, চলো দেখি।
সামনে ঘো পেছনে না গায়ে? তোমারটা হয়নি গো মা। গায়ে? হবে না গায়ে? এই যে এই কাকু পড়িয়ে দিয়েছে। হবে না বাচ্চাদের। ও দেখেছো আমাকে বাচ্চা বানিয়ে দিচ্ছিল, দেখেছো? আমাকে এটা দিয়েছে দিদিটা একটা বাচ্চার বাচ্চা। বাচ্চাদের হলো বাচ্চাদের মাকে বাচ্চাদের স্প্রে দিয়ে দিয়েছে। দেখি বুয়াকে দেখি, ভিডিওতে নিচ্ছি। ওটাও একটা স্ট্রাগল। এই যে হ্যাঁ? ঘুরে আসবো। ওই বাবাকে উঠতে দে। বাবা এদিকে আয়, আমার ফোনটা দে। এই ধর, ভালো নিজেকে ধরবি, ফোনটা ধরবি। সবাই ভিডিও তুলে নি, আমরা মাছ সমুদ্রে রয়েছি এখন। এই যে সবাইকে দেখে নাও। তুমি বসো। মারবো এখানে লাস্টে শ্মশানে। দাঁড়াও না তুমি, আমাদের এদিকে একটা ভিডিও করে দাও। ধরো, চলছে অলরেডি। ইউনিসকে মারবো এখানে, লাস্ট পেয়ে দেবো শ্মশানে। ভাষণ দিচ্ছেন। হ্যাঁ সম্রাট বাবুই দেখ, বাবুই দেখ। টাকা, আরে এদিকে টাকা না, আমাকে কেউ তোলো রে, তোলতে বাবু। এই তো তুলবো কি কোলে ভাই? এবার চেষ্টা নিয়ে নাও। আর ল্যাজটা দেন, ল্যাজটা। মাছ ভাজা খাওয়া চলছে এখন বিচের ধারে বসে। জানি না কি মাছ এটা? ভোলা। ভোলা। অমিতাভকে একটা লেজা দিলি কেন? হ্যাঁ, আমি ল্যাজে নিলাম। এই তো এই দুটো আমরা নিয়ে নিচ্ছি। এ নাও, অমৃত। খাও মা, খাও। এই তো একটু লেবু দি। শাড়ি আসছে পেছনে। যাও না বাবা। যাও না বাবা, যাও যাও। না না খাবো না। খাও। জ্বালা তো ভালো। গ্যারান্টি দিলাম তো, আমি যদি করে দিই অতটা ভালো হবে না। ফোন নম্বরটা দিয়ে যাবে যখন করবে। ভালো খেতে খেয়ে দেখুন, ওই যে জুতো পরছে। খুব টেস্টি কাজ করবি, খেয়ে যান। এটা খাওয়া দাওয়া কাজ সবাই একবার করে কুলফি দেখি। এটা খেয়ে দেখুন। কুলফি কোথায় গেল? খাওয়া হয়ে গেল? ও আর একটু পরে বের করবে, ও খুলবে না। কি বলটা দাও না। তারপরে স্পিড বোর্ডে সমুদ্রে ইয়ে করলাম, ও হ্যাঁ হ্যাঁ, সবটা। ড্রেস পরে এখন কুলফি খাচ্ছি। তারপরে এবারে আবার ওই এটা বাসি নাকি এত ঠান্ডা? শাড়ি যাবো এখনো। কুলফি যদি বলে ঠান্ডা, আজকে এত ঠান্ডা কেন? বাসি মনে হচ্ছে। পান্ডে এখন চলে এসেছি হচ্ছে কোথায় এটা? তাজপুর তাজপুর না, তাজপুর তালসারিতে চলে এসেছি। তো এখানকার বিচটাও এক্সপ্লোর করব। আগে শুনছি এসব কিছু ছিল না, এগুলো এখন নতুন হয়েছে। তো চলো দেখি। হাঁটছি এখন বালির মধ্যে দিয়ে, সময় নেই। চলো দেখি কি আছে এখানে। ও এইটা কি বল? মার্সিডিজ গাইস। কত দাম হবে জানি না, আমি হাফ গাড়ি চিনিও না, ঠিক আছে? যাই হোক, ভালো দেখতে।
হবে হ্যাঁ বিএমডব্লিউ কত প্রাইস হবে? ও মার্সিডিজটা 80-90 লাখ। ও বুঝলাম। এই যে তালসারির বীজ, তালসারির বীজটা কিরকম অন্যরকম দেখতে না? হ্যাঁ এই যে এরকম করা রয়েছে, মাঝে এর মাঝখান দিয়ে যেতে হবে, নৌকা আছে। তালসারির এখানে এই সমস্ত মার্কেট রয়েছে, ফুচকা রয়েছে। দুপুর সকাল মানে দুপুরবেলা ফুচকা দেখে ভালো লাগলো। এখানে আসে না জানো। ওয়াও, এটা একটু অন্যরকম। হ্যাঁ নিচে নামতে হবে। এই যে সবাই, বাপরে এরকম অবস্থা। চলো এক এক করে যাই। ওই তো ওখানে একটা দ্বীপ দেখতে পাচ্ছি। চলো দ্বীপ না, ওটা পাহাড়। এখানে হালকা অল্প সমুদ্র ঢুকে পড়েছে। হ্যাঁ, বিশাল খাড়াই এখানে সিঁড়িগুলো। আমার মাকে নিয়ে আমার চিন্তা। দেখে হ্যাঁ ভাই, পড়ে যেতে পারিস। এই রে, আমার মাকে ধরো কেউ, উল্টাবে নাহলে। দাঁড়াও আমি যাচ্ছি, দাঁড়াও। এই তুই চলে আয়, তুই চলে আয়। তুই আবার আরেকটা পড়ে যাবি, চলে আয়। এখানে পা দিবি না। দাঁড়াও যাচ্ছি, আমি যাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ ওখানে আস্তে আস্তে আসো। আস্তে, এই ফাইনালি মা আসতে পেরেছে। বাহ, না 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 না, কোনো কাঁকড়া বিচেই যাবো না। চলো, খুব অভিজ্ঞতা, এখানে হ্যাঁ। আসেনি, প্রথমবার এলাম। দারুণ দারুণ। হ্যাঁ, শুকনো বালি। পুরো মনে হচ্ছে মরুভূমিতে চলে এসেছে। আমার একটা ভিডিও করে দাও, যাচ্ছি। এরকম করে কাকু আমাদের কন্টেন্ট দিচ্ছে। বলো, টাইটানিক তুললে? এই যে টাইটানিক তুললাম এতদিন পরে। হ্যাঁ, এই টাইটানিক তোলার পরে সরকার থেকে যত সরকার আছে, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, সবাই পুরস্কার দিচ্ছে। বাহ, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। তাই পুরস্কার নিতে পারছি না। আচ্ছা, আমাদের আচ্ছা। ভালোবাসাটাই রাখতে চাই। হ্যাঁ, ভালোবাসা রাখতে গেলে জায়গা লাগে না, এটা হৃদয়ে জায়গায় লাগে। হৃদয়টা আছে, হ্যাঁ। রেখে দিলাম। আচ্ছা, Thank you, ভালো থাকবেন। হ্যাঁ একটা ছোট্ট করে লাইক দেবেন, হ্যাঁ, কমেন্ট করবেন। বাহ, থ্যাঙ্কস। থ্যাঙ্কস। নদী, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে এখানটা সমুদ্র মনে হচ্ছে না, মনে হচ্ছে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি। এখানে এই বোট ফোট এইসবের সুবিধা আছে, বাইকে করেও ঘোরাবে তোমাকে, বাট আমরা বাইকটা নিয়ে নিই। হাই, আমার ব্লগটা যা সুন্দর হচ্ছে না, যা সব র মোমেন্ট আছে, যত মোমেন্ট আছে সবগুলো আমি মিক্স করে একটা ব্লগ বানাচ্ছি। তো অবশ্যই আশা করি এটা ভালো ব্লগ হবে। তো দেখো, এই জলে মুখ ধুও না প্লিজ। আমি তোমার টিস্যু দিচ্ছি, মুখ ক্লিন করো। এইটা খালের জল না ড্রেনের জল কে জানে। ওট ওট করে ঠোকরাচ্ছিল। পোজ দিচ্ছে, দাঁড়িয়ে পড়লো, জল খাচ্ছে। নাইস। এই যে আমাদের ব্লগ এইরকমই, র কন্টেন্ট। সরে গেলাম। সবাই ফটোগ্রাফার। আরে ভাই আয় বুবলু, তুই আটকে যাচ্ছিস, সরে যা। এইটারই তোলা হয়েছে।
তারপরে তালসারে বিচ থেকে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম কোলাঘাটে একটু ব্রেক নিতে। ওখানে আমরা সারাদিন লাঞ্চ করিনি, যার জন্য আমরা ভেবেছিলাম একবারে স্ন্যাক্স খেয়ে বাড়ি গিয়েই ভালো করে ভাত খাওয়া হবে। তো আমরা ওখানে চলে গেছিলাম, গিয়ে নুডলস, চিলি চিকেন, ফ্রাইড রাইস এই সমস্ত কিছু অর্ডার দেওয়া হলো, যাতে পেটটা হালকা করে ভরে এবং বাড়ি গিয়ে সবাই খেতেও পারে। তো আমরা এখন এন্টার করছি এই প্লাজাতে। তো এখানটাও আমি নতুন গেছিলাম, তো দেখে খুব ভালো লাগলো। প্রথমেই গিয়ে দেখলাম ক্রিসমাস ট্রি রয়েছে একটা বড়। আর এই একটা জিনিস তোমাদেরকে এবার দেখাবো, দেখো আমিও প্রথমবার দেখে অবাক। এই দেখো কি মানে, ভিডিওটা একটু দেরিতে যাচ্ছে বাট এই দেখো এত বড় পাখা আমি কোনোদিনও দেখিনি সিরিয়াসলি। মানে এত বড় হোটেলে যাতে সবাই হাওয়া পায়, যার জন্য অত বড় পাখা লাগানো, তো খুবই একটা ইউনিক জিনিস। আর এই যে ফ্রাইড রাইস, নুডলস, চিলি চিকেন সমস্ত কিছু আমরা শেয়ার করে সবাই মিলে খেলাম, এবং ড্রাইভার দাদাও আমাদের সাথে খেয়ে নিয়েছিল। তো এখানেই আজকের ব্লগটা এন্ড করছি। তারপরে বাড়ি এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। টাটা।